আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে সবাইকে আমি এমন একটা নতুন জিনিস শেখাতে যাচ্ছি যেটা আমি অনেক এনজয় করি। ইভেন আমি মনে করি এটা আজকে আপনার জীবনের ফার্স্ট একটা লেসন হবে যেটা আপনি নতুনভাবে শিখতে যাচ্ছেন, আর সেটা হচ্ছে প্যাসিভ। আমরা কিভাবে প্যাসিভ শিখেছিলাম আমাদের হাই স্কুল লাইফে অথবা কলেজ লাইফে, আমরা সবাই সেটা জানি। বাট আমি আজকে চাচ্ছি আপনাদেরকে নতুন নিয়মে প্যাসিভ শেখাবো, যেটা আপনার সারা জীবন মনে থাকবে। ইভেন এটা আপনার সব জায়গায় কাজে লাগাতে পারবেন। এমনকি আপনি যদি কাউকে পড়াতে চান তাহলে আপনি এই নিয়মে পড়ালে আমি বিশ্বাস করি যাদেরকে পড়াবেন ইনশাল্লাহ তারা সেটা বুঝতে পারবে। সো যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর লাইক করতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আজকে আমি আসলে অনেকটা এক্সাইটেড, আর যেহেতু স্লাইড দিয়ে শেয়ার করতেছি তার মানে অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিস, আর এই জন্য ক্যামেরার সামনে আসতে পারলাম না। সো আই এম এক্সট্রিমলি সরি অ্যাবাউট ইট। যাই হোক, কথা না বলে চলেন আমরা ক্লাসের মধ্যে চলে যাই। ফার্স্ট অফ অল উই থিঙ্ক অ্যাবাউট আওয়ার প্যাসিভ। আচ্ছা, আমরা প্যাসিভ কেন শিখব, ওকে, বা আমাদের প্যাসিভটা কেন লাগবে, কি কারণে লাগবে, অলরাইট? অথবা আমরা কোথায় কোথায় প্যাসিভ সেন্টেন্স ইউজ করতে পারি, ওয়্যার ইউ ক্যান ইউজ প্যাসিভ সেন্টেন্সেস, অলরাইট? যদি আপনি স্পোকেন অথবা আইএলটিএস স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার প্যাসিভ যদি না শিখতেন তাহলে আপনি সামনে এগোতে পারবেন না, কারণ স্পোকেনের মধ্যে আপনাকে প্যাসিভ শিখতেই হবে। আর আইএলটিএসে যদি কথা বলে থাকি তাহলে আইএলটিএসে প্যাসিভ শেখা হচ্ছে ফরজ, কারণ আপনি আইএলটিএসে প্যাসিভ ছাড়া আপনি কয়েকটা জায়গার মধ্যে একদম আটকে যাবেন। সো দ্য নাম্বার ওয়ান ইজ ইউ ক্যান ইউজ ইট ইন ইউর আইএলটিএস স্পিকিং টেস্ট। আপনি প্যাসিভ সেন্টেন্সটা আপনার আইএলটিএস স্পিকিং টেস্টের মধ্যে আপনি ইউজ করতে পারেন। আই মিন ইউ হ্যাভ টু ইউজ ইউর স্পিকিং টেস্ট। ওয়েন ইউ ইউজ the passive sentence in your speaking, I believe you will get a good score in your speaking test. So be careful about these sectors. Number two, you can also use it in your daily conversation. আমরা প্রতিনিয়ত কনভারসেশন করে থাকি, সো এই কনভারসেশনে আমরা প্যাসিভ ইউজ করতে পারি। আর প্যাসিভ সেন্টেন্সগুলো কথা বললে যখন আমরা কথা বলি তখন অনেক সুন্দর দেখায়, আর এটা অনেক সুন্দরভাবে কথা বলা যায়। নাম্বার থ্রি ইজ মোস্ট ইম্পর্টেন্ট বিকজ you must use it in your diagram. I mean especially in writing task 1. I'll say task 1 এ আপনাকে 100% প্যাসিভ ইউজ করতে হবে। যদি আপনি প্যাসিভ ইউজ না করেন তাহলে ডায়াগ্রামটা লেখা সম্ভব না। আর এই জন্য আমার অবশ্যই যারা আইএলটিএস স্টুডেন্ট আছেন তাদেরকে অবশ্যই এটা শিখতে হবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ইউ ক্যান অলসো ইউজ দ্য প্যাসিভ সেন্টেন্স ইন রাইটিং টাস্ক 2. আপনি রাইটিং টাস্ক 2 এর মধ্যেও প্যাসিভ সেন্টেন্স ইউজ করতে পারেন। সো এই জন্য এগুলোর মধ্যে আমরা প্যাসিভ সেন্টেন্স শিখে নিব। বাই দ্য ওয়ে, আমি আগেই বলেছি যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন ডেফিনেটলি ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স। সো আমি বিশ্বাস করি এটা অনেক বাচ্চাদের পড়া, কারণ আপনারা অনেকেই এটা পারেন, আর যারা পারেন তাদের জন্য থ্যাংক ইউ। তাদের জন্য ছোট্ট একটা টাস্ক আমার পক্ষ থেকে। আপনারা ক্লাসে যাওয়ার আগে আপনারা এই যে সেন্টেন্সগুলো এখন দেখাইতেছি আপনাদেরকে, আপনারা এইগুলা ট্রান্সলেট করবেন ইংরেজিতে, অলরাইট? ইউ ক্যান ট্রান্সলেট দিস সেন্টেন্সেস ইনটু ইংলিশ। দেয়ার আর সাম বেঙ্গলি সেন্টেন্স, ইউ হ্যাভ টু ট্রান্সলেট these sentences into English. Number 1 is Canada ভ্রমণ করা হবে. Number 2 is বইটি লেখা হয়েছিল. Number 3 is মাকে উপহার দেয়া হয়. Then গাড়ি কেনা হবে, ভিডিও দেখা হচ্ছে, চা কি বানানো হয়েছে। এই সেন্টেন্সগুলো আপনারা যদি পেরে থাকেন অবশ্যই আপনারা সবগুলোর আনসার লিখে দেন আমার কমেন্টে আপনারা জানিয়ে দিবেন। যাদের হবে আমি তাদেরকে জানিয়ে দিব, ওকে? এগুলো অবশ্যই করবেন। আর যারা পারতেছেন না কোনো সমস্যা নেই, আমার সাথে থাকেন, ইনশাআল্লাহ আমরা আজকে অনেক মজার কিছু শিখতে যাচ্ছি। আমি আগেই বলতেছি প্লিজ ভিডিওটা টেনে টেনে না দেখে ফুল দেখবেন, কারণ আপনি যদি ফুল দেখেন তাহলে অবশ্যই এটা সারা জীবন আপনার মনে থাকবে, ওকে? সো লেটস স্টার্ট। আমি আগে এখানে লিখেছি ছন্দে ছন্দে ভয়েস চেঞ্জ। আমরা অনেক পড়া পড়ে থাকি, আমরা অনেকগুলো পড়া পড়ে থাকি সূত্রের মধ্য দিয়ে বা অনেকভাবে। আমরা জানি প্রাইমারি স্কুলে আমরা টেন্স অথবা হাই স্কুলের কথা আমরা টেন্স শিখেছিলাম এরকম যে তে ছিল, তে ছিলাম, তে ছিলে থাকলে সেটাকে কন্টিনিউয়াস বলে অনেক হাবি জাবি কথা বলতে ভাবি শিখেছিলাম, বাট দিন শেষে কিন্তু মনে থাকে না, তাই না?
সো আমি মনে করি আমরা যখন ছন্দ দিয়ে কোনো কিছু শিখবো সেটা আমাদের অনেক মনে থাকে, অনেক দিন মনে থাকে। আমি যদি নাটকের কথা বলি, মুভির কথা বলি, এই জিনিসগুলো আমাদের অনেক বেশি মনে থাকে। কারণ কি জানেন? কারণ যখন আমরা একটা নাটক দেখি অথবা মুভি দেখি, এই জিনিসটার সব কিছু আমরা রিয়েলিটি বুঝতে পারি, জিনিসটা কী হচ্ছে কি না, ইভেন সারা অনেক দিন আমাদের মনে থাকে। বড় ছেলে নাটকটা দেখলে অনেক মনে থাকে যে না, নাটকটা আমি বুঝতে পারতেছি। 3 ইডিয়ট মুভিটা দেখলে বারবার সিনগুলো মনে হয়ে যায় যে এখানে এটা হয়, এখানে এটা হয়, কারণ এটার জিনিস আমরা মজা পাই। সো আমি মনে করি আপনাদের মজা দেওয়ার জন্য আমি এখানে আসছি। বাই দ্য ওয়ে, এখানে আমি একটা জিনিস লিখেছি, একটু যদি আমার সাথে আপনারা পড়েন আমি উপকৃত হব। প্রথমে এখানে লিখেছি প্যাসিভ আছে যেখানে V3 আছে সেখানে। আমার সাথে আপনারা পড়বেন, প্যাসিভ আছে যেখানে V3 আছে সেখানে। V3 তুমি এগিয়ে চলো, B আছে তোমার সাথে। কে বকেছে বলবো না, কে মেরেছে জানি না। তার মানে প্যাসিভ যেখানেই থাকুক না কেন, এখানে আমাদের কি আছে? V3। প্যাসিভ আছে যেখানে, V3 আছে সেখানে। অ্যান্ড V3 তুমি এগিয়ে চলো, V3 তুমি এগিয়ে চলো, B আছে তোমার সাথে। ওকে, কে মেরেছে জানি না, কে বকেছে বলবো না। এই জিনিসটা যদি আমি মনে রাখতে পারি বা এই জিনিসটা যদি আমি মুখস্থ করতে পারি, তাহলে প্যাসিভের যতগুলা প্যাসিভ আছে সবগুলো আমার জানা হয়ে যাবে। ওকে, আপনারা কাইন্ডলি এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা নোট করেন, তাহলে আপনাদের কাজে লাগবে। অবশ্যই আমি শুরুতে বলেছিলাম অবশ্যই নোট করে রাখেন, কারণ নোট করলে এটা আপনাদের আর কোনো সমস্যা হবে না। সো let's go to the next step. We have to think what is the V3. Okay, আমাদের প্রথমে চিন্তা হবে V3 আসলে কি। V3 মানে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। আই মিন যদি সে ভার্বটা ডু হয়, আমাদের 3 নম্বর ফর্মটা হবে ডু, ডিড, ডান। আই মিন ডান হবে, ইট হলে হবে ইটেন, প্লে হলে হবে প্লেইড, ওয়াচ হলে হবে ওয়াচড, ব্রিং হলে হবে ব্রট, ক্লিন হবে যদি হয় তাহলে V3 হচ্ছে ক্লিন, আর যদি কিপ হয় তাহলে V3 হচ্ছে ক্যাপ্ট। তার মানে প্যাসিভ যেখানেই থাকুক না কেন, এখানে আমাদের V3 থাকবে। অ্যান্ড V3 তুমি এগিয়ে চলো, B আছে তোমার সাথে। জিনিসটা দেখেন, V3 তুমি এগিয়ে চলো, B আছে তোমার সাথে। এখানে B বলতে আমাদের বোঝানো হচ্ছে অক্সিলারি ভার্ব, সেটা হচ্ছে am, is, are, was, were অ্যান্ড উইল বি। ওকে, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমি বলেছিলাম V3 তুমি এগিয়ে চলো, B আছে তোমার সাথে। তার মানে B3 তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমরা যখন চেয়ারম্যানি অথবা মেম্বারি একটা ইলেকশন হয়, তখন আমরা মিছিল দিই, তাই না? তখন আমরা অনেক সময় বলে থাকি যে মুহির ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। তার মানে মুহির ভাই সবসময় সামনে থাকে, বাকিরা যারা চিল্লাচিল্লি করে তারা পিছনে থাকে। সেম জিনিসটা দেখেন, এখানে বলছি B3 তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। তার মানে প্যাসিভে সবসময় B3 থাকবে আগে, আর এর পিছনে থাকবে হচ্ছে B। আই মিন ভার্বের থার্ড ফর্মের আগে থাকবে অক্সিলারি ভার্ব। ওকে, এই জিনিসটা যদি বুঝতে পারেন, চলেন আমরা এখন প্র্যাকটিস করি। এখানে দেখেন আমি একটা 3টা টেন্সের 3টাই আমি সিম্পল প্যাসিভগুলো লিখেছি। প্রথম হচ্ছে আমার প্রেজেন্ট সিম্পল, দেন পাস্ট সিম্পল, দ্য লাস্ট ওয়ান ইজ ফিউচার সিম্পল প্যাসিভ। ওকে, প্রথমে দেখেন, প্রথম সেন্টেন্সটা যদি আমি বলি, সেটা হচ্ছে পিকচার ইজ ড্রোন। আই মিন ছবি আঁকা হয়। আমি যদি আপনাকে প্রশ্ন করি কি আঁকা হয়? ছবি আঁকা হয়। কে আঁকে জানি না, আর জানলেও আমি বলবো না। ওকে, তার মানে ছবি আঁকা হয়। কে আঁকে আমি জানি না, আর জানলেও আমি বলবো না। কি আঁকা হয়? ছবি। তার মানে সাবজেক্টটা হচ্ছে আপনার পিকচার। আঁকার ইংলিশ হচ্ছে ড্র, এটা 3 নম্বর ফর্ম হচ্ছে ড্রোন। আর যেহেতু আঁকা হয় বর্তমানের কথা, দেখেন ঠিক এর আগে আমাদের অক্সিলারি ভার্ব ইজ আছে, পিকচার ইজ ড্রোন। পাস্ট ফর্ম হচ্ছে ছবি আঁকা হয়েছিল, পিকচার ওয়াজ ড্রোন। ছবি আঁকা হবে, পিকচার উইল বি ড্রোন। ওকে, দ্য সেম থিং, রুমটি পরিষ্কার করা হয়। কে করে জানি না, আর জানলেও আমি বলবো না। তাহলে রুমটি পরিষ্কার করা হয়, the correct English is the room is clean. The room is clean. Okay, করা হয়েছিল, রুমটি পরিষ্কার করা হয়েছিল, the room was clean. রুমটি পরিষ্কার করা হবে, the room will be clean. I think you can understand. Number 3, কাপড়গুলো পরিষ্কার করা হয় সকালবেলা। কে করে আমরা জানি না, আর জানলেও আমরা বলবো না। তার মানে কি পরিষ্কার করা হয়? কাপড়গুলো। কাপড়গুলো হচ্ছে সাবজেক্ট। ওকে, the subject is clothes. এখন কাপড়গুলো অনেকগুলো, এই জন্য অক্সিলারি ভার্ব হচ্ছে আর ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে ওয়াশড। তাহলে আমরা সেটা হচ্ছে ক্লথস আর ওয়াশড ইন দ্য মর্নিং। সেম থিং, ক্লথস ওয়ার ওয়াশড ইন দ্য মর্নিং। কাপড়গুলো পরিষ্কার করা হয়েছিল সকালবেলা। ক্লথস উইল বি ওয়াশড ইন দ্য মর্নিং। কাপড়গুলো পরিষ্কার করা হবে সকালবেলা। ওকে, নাম্বার 4, তোমাকে আমন্ত্রণ করা হয় আমার পার্টিতে। আই মিন আমার বার্থডে পার্টিতে তোমাকে আমন্ত্রণ করা হয়। ওকে, কে করে সেটা জানি না, জানলেও আমি বলবো না। তাহলে তোমাকে আমন্ত্রণ করা হয় আমার বার্থডে পার্টিতে, ইংলিশটা হচ্ছে ইউ আর ইনভাইটেড টু মাই বার্থডে পার্টি। ওকে, তোমাকে আমন্ত্রণ করা হয়েছিল আমার বার্থডে পার্টিতে, ইউ ওয়ার ইনভাইটেড টু মাই বার্থডে পার্টি। তোমাকে আমন্ত্রণ করা হবে আমার বার্থডে পার্টিতে, ইউ উইল বি ইনভাইটেড টু মাই বার্থডে পার্টি।
Do you understand? These are the very simple sentence, okay? Try to use and write down these sentences on your notebook. এটা আপনার নোটবুকে লিখে ট্রাই করেন, ইনশাআল্লাহ আপনারা আর কখনো বলবেন না। The last sentence is really nice. বলা হয়েছে কলমটি কেনা হয় তোমার জন্য। The pen is bought for you. কলমটি কেনা হয়েছিল তোমার জন্য। The pen was bought for you. কলমটি কেনা হবে তোমার জন্য। The pen will be bought for you. Okay? Thank you. তার মানে আপনারা সবগুলো পারছেন। অ্যান্ড আমরা এখন কথা বলবো, যেহেতু আমরা প্রেজেন্ট সিম্পলের কথা বলে ফেলছি, পাস্ট সিম্পল অ্যান্ড ফিউচার সিম্পলের কথা বলে ফেলছি, এখন আমরা কথা বলবো কন্টিনিউয়াস। ওকে, আমরা কথা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস প্যাসিভ অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস প্যাসিভ নিয়ে। কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, আর যেটা যদি বর্তমানে চলে তাহলে সেটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি সেটা অতীতে চলে তাহলে সেটাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস, আর যদি সেটা ভবিষ্যতে চলে তাহলে সেটাকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস। ওকে, এখানে বলা হচ্ছে সেম প্রেজেন্টের সেন্টেন্সগুলো আমি এখানে নিয়ে এসেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি এখানে বলেছি যে আপনাদের প্রথমটা হচ্ছে আপনার ছবি আঁকা হচ্ছে, কে আঁকতেছে জানি না, আর জানলেও আমি বলবো না। তাহলে আমি এখানে থেকে ছবি আঁকা হচ্ছে, কি আঁকা হচ্ছে? ছবি। পিকচার ইজ বিং ড্রোন, ছবি আঁকা হচ্ছে। ছবি আঁকা হইতেছিল, পিকচার ওয়াজ বিং ড্রোন। ছবি আঁকা হইতে থাকিবে, পিকচার উইল বি বিং ড্রোন। ওকে, এখানে পিকচার ইজ বিং ড্রোন, ইজ হচ্ছে আমার বর্তমানের কথা, আর ড্রোন হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, আর যেহেতু কন্টিনিউয়াস এই জন্য মাঝখানে হচ্ছে বিং। ওকে, নাম্বার 3, রুমটি পরিষ্কার করা হইতেছে। দ্য রুম ইজ বিং ক্লিন, রুমটি পরিষ্কার করা হইতেছিল। দ্য রুম ওয়াজ বিং ক্লিন, রুমটি পরিষ্কার করা হইতে থাকিবে। দ্য রুম উইল বি বিং ক্লিন। ওকে, নাম্বার 3, কাপড়গুলো ধোয়া হইতেছে সকালবেলা। ক্লথস আর বিং ওয়াশড ইন দ্য মর্নিং, ক্লথস কাপড়গুলো ধোয়া হইতেছিল সকালবেলা। ক্লথস ওয়ার বিং ওয়াশড ইন দ্য মর্নিং, কাপড়গুলো ধোয়া হইতে থাকিবে সকালবেলা। ক্লথস উইল বি বিং ওয়াশড ইন দ্য মর্নিং। ওকে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ গাড়িটি কেনা হইতেছে তোমার জন্য। আপনি অনেক আদরের একটা মানুষ হতে পারেন ফ্যামিলিতে, তার জন্য আপনার জন্য একটা গাড়ি কেনা হইতেছে। বাট কে কিনতেছে সেটা আমরা কিন্তু জানি না, আর জানলেও সেটা বলা যাবে না, সিক্রেট বিষয়। ওকে, তাহলে বলা হচ্ছে গাড়িটি কেনা হইতেছে তোমার জন্য। দ্য কার ইজ বিং বট ফর ইউ, গাড়িটি কেনা হইতেছিল তোমার জন্য। দ্য কার ওয়াজ বিং বট ফর ইউ, গাড়িটি কেনা কি হইতে থাকিবে তোমার জন্য। দ্য কার উইল বি বিং বট ফর ইউ। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। The last one, present perfect passive, past perfect passive and future perfect passive. আমরা এখন এইগুলা নিয়ে কথা বলবো। আমরা যদি একটু প্রথমের দিকে দেখি, পারফেক্ট জিনিসটা হচ্ছে সম্পূর্ণ করা, যে জিনিসটা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে তাকে বলা হয় পারফেক্ট। যদি সেটা বর্তমানে শেষ হয়ে তাহলে প্রেজেন্ট পারফেক্ট, অতীতে শেষ হয়ে গেলে পাস্ট পারফেক্ট, আর ভবিষ্যতে যদি শেষ হয়ে তাহলে সেটাকে বলা হবে ফিউচার পারফেক্ট। তাহলে প্রথমটা দেখেন, চা বানানো হয়েছে, কে বানাইছে জানি না, আর জানলেও আমি বলবো না। তাহলে কি বানানো হয়েছে? চা। আমার সাবজেক্ট হচ্ছে টি। ওকে, বানানোর ইংলিশ মেক, এটার 3 নম্বর ফর্ম হচ্ছে মেড। তার আগে দেখেন আমার অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ, যেহেতু পারফেক্ট, আর যেহেতু আমার প্যাসিভ এই জন্য হচ্ছে বিন। দ্য ফুল সেন্টেন্সটা হচ্ছে টি হ্যাজ বিন মেড, চা বানানো হয়েছিল। টি হ্যাড বিন মেড, চা বানানো হইবে। টি উইল হ্যাভ বিন মেড। আসলে ফিউচার পারফেক্ট প্যাসিভের মধ্যে সুন্দর বাংলা বলা যায় না, এটা মনে হয় যে ফিউচার সিম্পল পারফেক্ট প্যাসিভের মতোই আর কি। সো এটার মধ্যে একটু মানে বাংলা বলতে একটু সংকোচন, বাট ইংলিশটা হচ্ছে টি উইল হ্যাভ বিন মেড। সেম ওয়ান, সমস্যাগুলো সমাধান করা হবে। আই মিন হয়েছে, কে করেছে আমরা জানি না, আর জানলেও আমরা বলবো না। তাহলে জিনিসটা হচ্ছে প্রবলেমস হ্যাভ বিন সলভড। এখন যদি সেটা হয় যে সমস্যাগুলো আমার দ্বারা সমাধান করা হয়েছে, কোয়েশ্চেন আনসারটা হচ্ছে প্রবলেমস হ্যাভ বিন সলভড বাই মি। সমস্যাগুলো সরকারের দ্বারা সমাধান করা হয়েছে, প্রবলেমস হ্যাভ বিন সলভড বাই দ্য গভর্নমেন্ট। সেম, সমস্যাগুলো সমাধান করা হয়েছিল, প্রবলেমস হ্যাড বিন সলভড। সমস্যাগুলো সমাধান করা হইতে থাকবে, প্রবলেমস উইল হ্যাভ বিন সলভড। ওকে, নাম্বার 3 ইজ কবিতাটি লিখা হয়েছে, কে লিখেছে জানি না। ওকে, ধরলাম আমরা কাজী নজরুল লিখেছেন, তাইলে হবে দ্য পোয়েম হ্যাজ বিন রিটেন বাই কাজী নজরুল। ওকে, কবিতাটি লেখা হয়েছিল, দ্য পোয়েম হ্যাড বিন রিটেন। কবিতাটি লেখা হইবে, দ্য পোয়েম উইল হ্যাভ বিন রিটেন। দ্য লাস্ট ওয়ান, একটা নতুন ক্যাফে শপ উদ্বোধন করা হবে। আমরা বলতে পারি আ নিউ ক্যাফে শপ হ্যাজ বিন ওপেন। একটা নতুন কফি শপ উদ্বোধন করা হবে, আই মিন হয়েছে। আমরা বলতে পারি আ নিউ ক্যাফে শপ হ্যাড বিন ওপেন। দ্য লাস্ট ওয়ান ইজ একটা নতুন কফি শপ উদ্বোধন করা হইবে, আ নিউ ক্যাফে শপ উইল হ্যাভ বিন ওপেন। আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন। পারফেক্ট কন্টিনিউয়াসটা আমাদের এত বেশি কাজে লাগে না, যার জন্য আপনাদের দেখাই নাই। যদি লাগে তাহলে আমাকে বলে দিবেন, আমি সুন্দর করে বুঝিয়ে দিব।
তার মানে আমরা যদি এই জিনিসটা ভালো করে বুঝতে পারি ইনশাআল্লাহ আমাদের প্যাসিভে কোনো সমস্যা হবে না। আর আমাদের যারা আমরা ডায়াগ্রাম লিখতে যাব টাস্ক 1-এ রাইটিংয়ে, তাদের জন্য এত বেশি লাগবে না, শুধুমাত্র প্রেজেন্টের প্যাসিভগুলো লাগবে। আই মিন প্রেজেন্টের যে প্যাসিভগুলো আসবে সেগুলোই লিখতে হবে, কারণ আমাদের রাইটিং টাস্ক 1-এর ডায়াগ্রামে কোনো সাল দেয়া থাকে না। আর সাল না দেওয়ার কারণে আমাদের যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল প্যাসিভ। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তারপর আবারও আমরা একটু কষ্ট করে আবার সূত্রগুলো একটু সবাই পড়ে নিই, অনেকে হয়তো পড়েন নাই, একটু আমার সাথে আবার পড়ে নেবেন। প্যাসিভ আছে যেখানে V3 আছে সেখানে, এগেইন প্যাসিভ আছে যেখানে V3 আছে সেখানে V3 তুমি এগিয়ে চলো, বি আছে তোমার সাথে। কে বকেছে বলবো না, কে মেরেছে জানি না। আপনারা বাসায় আজকে নতুন করে 10টা সেন্টেন্স আপনাদের মতো করে লিখেন, অ্যান্ড দেন আমাকে কমেন্ট করে জানিয়ে দেন, আমি এটা হয়েছে কি না আপনাদের বলে দিব। আশা করি সেটা ভালো লাগছে। আর যদি অবশ্যই ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।